হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি ডিউটি, আর দেখছো যথারীতি দাঁড়িয়ে পড়েছি রেলগেটে। যদিও এখন এই রেলগেটটা লক গেট নেই, ট্রেন চলে গেলেই উঠিয়ে দেয়, এইটাই একটা বাঁচুয়া। তো আজকে আছে আমার দুয়ারে সরকারের ওখানে ডিউটি। তো চলো আগে ডিউটি করব, তারপরে কি হচ্ছে না হচ্ছে সব কিছুটাই তোমাদেরকে শেয়ার করব। অ্যাকচুয়ালি দুয়ারে সরকার নয়, এটা দুয়ারে সরকারের আরও একটা ভাগ, দুয়ারে ডাক্তার। তোমাদের বোঝানোর জন্য বললাম। আজকের ক্যাম্প একটা হাই স্কুলে হচ্ছে, আমরা যথারীতি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ ডক্টররাও পৌঁছে গেছেন। টেবিল সব সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে হ্যান্ডিক্যাপদেরই মেইনলি ক্যাম্পটা হবে, এবং এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের ভাগ করেই হবে। তো দেখো, এই যে রেডি হব এবারে, একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এলাম। তো কী যে ফ্রেশ হলাম নিজেও জানি না ঠিক মতন। ঠিক আছে, মুখটায় জাস্ট একটু জল দিয়ে এলাম, এরকম, এইটাই হচ্ছে ফ্রেশ হওয়া। তো সেভাবে সাজার কোনো নেই, সেভাবে সাজবো বিশেষ কিছু সাজবো না, জাস্ট শাড়িটা পরবো। তো চলো চটপট করে শাড়িটা পরে রেডি হয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো ভিডিও। তো দেখো বন্ধুরা, একেবারে রেডি হয়ে গেছি। এবারে চলে যাব। আমার শাশুড়ি মা আর আমার বেটা অলরেডি চলে গেছে, আমি আর আমার হাজব্যান্ড দুজনে যাব। হাজব্যান্ডকে বললাম আসো একটু ক্যামেরার সামনে, বললাম না 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 না, আমি ক্যামেরার সামনে আসবো না। তো যাই হোক, চলো চটপট ওখানে চলে যাই। ওখানে গিয়ে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, ওখানে কিভাবে কি হচ্ছে সেগুলোও শেয়ার করব। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। বিয়েবাড়ির ভেন্যুতে পৌঁছে গেছি, আর আমার হাজব্যান্ডের দেখো হাসতেও কষ্ট, ভিডিওতে আসতেও কষ্ট। আর এসে দেখি নতুন বউ, মানে যার বিয়ে হবে, সে এখনও যদিও বউ হয়নি, সে অনেক ছবি তুলছে। এরপর আমরা খেতে যাব। খাওয়ার জায়গায় গিয়ে দেখি বেটা ওর ঠাম্মির সাথে আগেই খেতে বসে গেছে। নন্দিনী, কাকিমা, আমার শাশুড়ি মা আর বেটা, ওরা চারজন বসছে। তাই জন্য আমি আর আমার হাজব্যান্ড আলাদা আর একটা টেবিলে বসে গেলাম খেতে। আজকের মেনুতে চিকেন তো আছেই, সেই জন্য বেটার খাওয়ার আর চিন্তা নেই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এরপরে আরও একবার মণ্ডপের কাজটা গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মণ্ডপটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানেই বিয়ে হবে, কিন্তু বিয়ে পর্যন্ত আমরা আর থাকবো না, আমি চলে যাব। এখানে নতুন বউকে নিচে কাছ থেকে চকলেট মেরুন কালারের শাড়িটা পরেছে, কম্বিনেশনে খুব সুন্দর লাগছে। ওকে দেখতেও ফর্সা মানিয়েছে, কালারটা খুব সুন্দর। আর আমার বেটা বলছে ও যাবে না, ব্যান্ড বাজা নিয়ে বর আসবে যখন, ও তাদের সাথে নাচানাচি করবে। আমিও বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, ও থাকুক, আমি আর আমার হাজব্যান্ড দুজন বাড়ি চলে যাব। তো দেখো বন্ধুরা, আমি যে বাড়ি পৌঁছে গেছি, আমার পূজা আসেনি, শাশুড়ি মার সাথেই আছে। ও নাকি বটঠর দেখে আসবে, আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আমি আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই। যদিও এখানে বাড়ির সামনে, ইচ্ছে করলে যাওয়া যায়, কিন্তু সারাদিন আমাদের পরিশ্রমের পর আরও ভালো লাগছে না, আমাদের আর এনার্জি নেই। তার এনার্জি আছে, বাচ্চা ছেলেদের এনার্জি থাকে, এটাই স্বাভাবিক। তো আমাদের মতন বড় মানুষদের আর এনার্জিতে কুলায় না। তো
তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। বোম ভালোই ফেটে যাচ্ছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। তো গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর এই সময়টা প্রচুর বিয়েবাড়ির সিজন, তোমাদের যাদের যাদের বিয়েবাড়ি আছে সবাই ফাটিয়ে মস্তি করো। আজকের মতন আসি, টাটা।